বিশ্ব ক্রিকেটের নামকরা সব পেস বোলাররা যেটা করতে পারেনি ভারতের মাটিতে সেটাই করে দেখালো টাইগার পেসার হাসান মাহমুদ। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় হাসান নাম লিখালেন শোয়েব, হেজেলউডের মতো বোলারদের কাতারে। হাসানের সামনে যেন নিরুপায় ছিল রোহিত, কোহলির মতো ব্যাটাররাও। চেন্নাইয়ের মাটিতে কি এমন রেকর্ড নিজে করে নিয়েছেন সেটাই শুনবো এ প্রতিবেদনে। দেখতে ভোলা ভালা মাসুম এক চেহারার হলেও বল হাতে হাসান মাহমুদ কতটা ভয়ঙ্কর সেটা এবার হারে হারে টের পেল রোহিত কোহলিরা। ভারতের মাটিতে নিজের প্রথম ম্যাচ খেলতে গিয়ে নিজের জাত চেনালো এই পেসার। যেই ভারত এতদিন টাইগারদের তোয়াক্কাই করেনি, তারাই কিনা এখন ফলাও করে নিউজ প্রচার করছে হাসানকে নিয়ে। রোহিত কোহলিকে কোণঠাসা করার পর এবার ভারতীয় মিডিয়ায় শুধু একটাই প্রশ্ন, কে এই হাসান? উত্তরটা খুঁজতে হয়তো একটু দেরি করে ফেলেছে ভারতের সমর্থক থেকে শুরু করে গৌতম গম্ভীর শিষ্যরা। কেননা ভারতের মাটিতে নিজের খেলা প্রথম টেস্টের প্রথম দিনেই ইতিহাসের পাতায় নাম লিখে ফেলেছেন হাসান। এমন এক কীর্তি অর্জন করেছেন যেটা নিজেদের দীর্ঘ ক্যারিয়ারেও করতে পারেননি জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডের মতো খেলোয়াড়েরা। নিজেদের ঘরের মাটিতে বরাবরই বেশ শক্তিশালী টিম ইন্ডিয়া। প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে কোনো টেস্ট সিরিজ পর্যন্ত হারেনি তারা। তাদের দেশে খেলতে যাওয়া মানে অন্য দলের জন্য আলাদা এক প্রেশার। তার উপর আবার ভারতের উইকেট সবসময় সহায় হয় স্পিনারদের। পেসারদের কোনো দাম নেই বললেই চলে। তাই তো এখানে এসে সুবিধা করতে পারে না বিদেশি কোনো পেস বোলারই। আর সে কারণেই ভারতের মাটিতে পেসারদের কীর্তির গল্পটাও অনেক কম। তবে এবার এমনই এক কীর্তিতে নিজের নাম লিখিয়েছেন হাসান। ভারতের প্রথম 4 উইকেটই তুলে নিয়েছেন এই পেসার। ভারতের মাটিতে তাদেরই প্রথম 4 উইকেট তুলে নেওয়া পেস বোলারদের তালিকায় উঠে এসেছে এখন হাসানের নাম। এই তালিকায় ষষ্ঠ পেসার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। যোগ দিয়েছেন শোয়েব আক্তার, হেজেলউডের মতো তারকাদের দলে। 2006 সালে প্রথমবারের মতো ভারতের মাটিতে তাদের বিপক্ষে প্রথম 4 উইকেট তুলে নিয়েছিল ইংলিশ পেসার ম্যাথিউ হোগার্ড। নাগপুরের মাটিতে সেবার অনন্য এই কীর্তিটি গড়েছিলেন এই ইংলিশ ফাস্ট বোলার। এর পরের বছর দিল্লিতে এই কীর্তিটি করেছিলেন পাকিস্তানি পেসার শোয়েব আক্তার। আহমেদাবাদে 2009 সালে চানাগা ওয়েলেগেদারাও তুলে নিয়েছিলেন ভারতের প্রথম 4 উইকেট। এরপর অবশ্য এই রেকর্ড দেখতে ক্রিকেট বিশ্বকে অপেক্ষা করতে হয় আরো 8 বছর। বেঙ্গালুরুর মাটিতে অজি পেসার জর্জ হেজেলউড তুলে নিয়েছিলেন 4 উইকেট। এই তালিকায় পঞ্চম পেসারটা অবশ্য বাংলাদেশি। 2019 সালে ইন্দোরের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তিটা গড়েছিলেন আবু জায়েদ রাহি। বৃহস্পতিবার সেই রেকর্ডে ভাগ বসান হাসান মাহমুদও। চেন্নাইয়ের মাটিতে হাসান এই কীর্তি করতে গিয়ে তুলেছেন সব বাঘা বাঘা ব্যাটারদের উইকেট। বর্তমানে ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় 2 সুপারস্টার রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনকেই হাসান বিদায় করেছেন দারুণ এক গেম প্ল্যানে। মাঝে তুলে নিয়েছিলেন শুভমান গিলের উইকেটটাও। এরপর দ্বিতীয় সেশনে এসে আবারও আঘাত হানেন হাসান। এবার তার শিকার হার্ড হিটার ব্যাটার ঋষভ পান্ত। শুরুর সব আলোটাই কেড়ে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। তবে দিনের শুরুটা টাইগারদের জন্য যতটা না সুন্দর হয়েছে, শেষটা হয়েছে ঠিক ততটাই খারাপ। ভারতের 144 রানে 6 উইকেট ফেলে দেওয়ার পরও চালকের আসনে বসতে পারেনি বাংলাদেশ। উল্টো জাদেজা আশ্বিনের ব্যাটিংয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় 339 রান। তবে দিনের শেষ দিকে বোলারদের ব্যর্থতাটা কিছুটা হলেও ঢাকা পড়ে গেছে হাসানের এমন কীর্তিতে।